রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যবাদীদের সঙ্গী হয়ে গেলেন, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে গেলেন, যিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সঙ্গী হয়ে গেলেন। এই জন্য আমার নবী যখন ওই জাহিরের চোখের মধ্যে ধরলেন, ধরার পর তিনি বুঝতে পারলেন তিনি মদিনার নবী কামলিওয়ালা ছাড়া আর কেউ হতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহর নবী যখন জাহিরের চক্ষুগুলো বন্ধ করে রাখলেন, জাহির যখন বুঝতে পারল, প্রথম যখন বলল কে আমাকে ছেড়ে দাও, আল্লাহর নবীর আবার যখন পেয়ে গেল, গ্রামটা যখন তার নাকের মধ্যে লাগলো, তখন সে বুঝতে পারলো তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো আমার নবীর বটি মুবারকের সঙ্গে আরো লাগাইয়া মজবুত করে বসলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আল্লাহর নবী বলতেছেন, কে আছো? এই জাহিরকে আমি বিক্রি করব, কে তোমরা জাহিরকে কিনবা? জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জাহিরকে কেউ কিনবে না, কারণ তিনি হলেন কুশ্রী, তিনি হলেন বিশ্রী, তার কেউ কিনবে না। যদি বেচতে হয় তাহলে সস্তা দামে বিক্রি করতে হবে, অল্প দামে বিক্রি করতে হবে। আল্লাহর নবী বলেন, জাহির রে, ও জাহির, তুমি জানো না তোমার দাম আমার আল্লাহর দরবারে কত বেশি, তোমার দাম আমার আল্লাহর দরবারে কত বেশি। কারণ পৃথিবীর কোনো মানুষ তুমি জাহিরকে কিনতে পারবে না, কারণ তোমার এত দাম দিয়া কেউ কিনতে পারবে না। তোমার দাম আমার আল্লাহর দরবারে এত বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাহির, তোমার এত দাম, কারণ পৃথিবীর কোনো মানুষ তোমাকে কিনতে পারবে না, কারণ তোমার চেহারা কুশ্রী হতে পারে, বিশ্রী হতে পারে, তোমার অন্তরটার মধ্যে নবীর এবং আল্লাহর এত তোমার স্বাদ রয়েছে, এত গুণ রয়েছে, কারণ তোমার হৃদয়টা দিয়ে, অন্তরটা দিয়ে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা ভালোবাসবো কাকে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। কাকে ভালোবাসবো? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এবং আল্লাহর প্রিয় বান্দাদেরকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন আতিউল্লাহ। কি বলছেন? আতিউল্লাহ। ইত্তেবা করবেন কার? আর একটু জোরে বলেন কার? অনুসরণ অনুকরণ করবে কার? ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার বলেন। রাসূলের অনুসরণ অনুকরণ কথা বলছেন আল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। জোরে কন্যা সুবহানাল্লাহ। হক্কানি উলামায়ে কেরামদের আসে কিনা আসে না? কোরআনুল কারীমের মধ্যে হক্কানি উলামায়ে কেরামদের, আল্লাহ ওয়ালাদের কথা আসে কিনা আসে না? ওয়া উলিল আমরি মিনকুম। যখন যে যুগে হক উলামায়ে কেরাম হবে, আল্লাহ ওয়ালা হবে, বুজুর্গ হবে, তাদের অনুসরণ অনুকরণ কথা আল্লাহ বলেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ তাদেরকে অনুসরণ করলেই, অনুকরণ করলেই আল্লাহকে পাওয়া যাবে। আর আল্লাহকে পাইতে হলে আপনার অন্তর দিয়ে, মন দিয়ে আল্লাহকে ভালোবাসতে হবে। আমরা অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসি না, এই জন্য আমাদের মধ্যে শান্তি নাই। আমরা জীবন দিয়ে আল্লাহকে ভালোবাসি না, এই জন্য আমাদের মধ্যে শান্তি নাই। কারণ সাহাবায়ে কেরাম কষ্ট করেন নাই? সাহাবায়ে কেরাম কি কষ্ট করেন নাই দ্বীনের জন্য? আল্লাহর নবী কি কষ্ট করেন নাই দ্বীনের জন্য? কেমন কষ্ট করছে? এত কষ্ট করলেন দ্বীনের জন্য। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি, ওনার বয়স ছিল 40। কত বছর বয়স? 40। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স কত ছিল? 25। কত বছর? একটু কথা বলেন, কত ছিল? 25। আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40। এখন যদি কোনো যুবক 40 বছরের বিধবাকে বিবাহ করতে চায়, আপনারা কি বলবেন? ভালো বলবেন না খারাপ বলবেন? এটা পাগল হয়েছে নাকি? কি বলবেন? পাগল বলবেন না? আরে মিয়া, 40 বছরের বুড়িকে কি 25 বছরের যুবক বিবাহ করতে পারে? এটা কেমন কথা? বলবেন না? তদ্রূপ ওই সময়ে
আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিশাল সম্পত্তির অধিকারী, অনেক বড় ধনী ছিলেন, ধনাঢ্য। কারণ তিনার বিবাহ হয়েছিল দুইটা, স্বামী দুইজনেই মারা গেছেন, তিনি ছিলেন বিধবা, স্বামী দুইজনেই মারা গেছে। তিনার সম্পত্তি বিশাল, তিনার সম্পত্তি দুই স্বামীর সম্পদ মিলে অনেক টাকার মালিক তিনি। তখন সেই আরবের বড় বড় ধনীরা, টাকাওয়ালারা খাদিজাতুল কুবরাকে বিবাহের জন্য প্রস্তাব দিছে, কিন্তু তিনি কাউকে বিবাহ করেন নাই। কারণ করবেন না, কারণ তিনার জন্য আল্লাহ তাআলা যাকে রেখে দিয়েছেন তিনি হলেন দ্বীনের নবী, রহমতের নবী, প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটা নিয়ামত রেখে গিয়েছেন। এই জন্য যত বড় ধনী হোক, যত বড় টাকাওয়ালা হোক, অর্থওয়ালা হোক, সম্পদশালী হোক, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে বিবাহ করতে রাজি হন নাই। কিন্তু আমার নবী ছিলেন এতিম, টাকা নাই, পয়সা নাই, নাই মাও নাই, বাবাও নাই। আমার নবী গরিব, আমার নবী এতিম, মাও নাই, বাবাও নাই, টাকাও নাই, অর্থও নাই, সম্পত্তিও নাই। কিন্তু আবার নবীর কাছে ছিল আমার আল্লাহর গুণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আমার নবীকে ভালোবাসতেন, আমার নবীকে মহব্বত করতেন, এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। কারণ 1,27,2,24,000 পয়গম্বর আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠাইছেন, সবচাইতে দামি নবী বানাইছেন আপনার আমার নবীকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন দামি নবী! সবাই যখন বলবে নাফসি নাফসি, সবাই যখন বলবে নাফসি নাফসি, তখন আপনার আমার নবী কি নাফসি নাফসি বলবেন? বলেন, আপনার আমার নবী কি নাফসি নাফসি বলবেন? সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি। আল্লাহর সৃষ্টি জগৎ সবাই বলবে নাফসি নাফসি। একমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতের জন্য বলবেন রাব্বি হাবিলি উম্মতি। দিলটাকে নরম করে দেন, মনটাকে নরম করে দেন। বন্ধুরা আমার, বাবারা আমার, এমন হতে পারে আগামী কালকে জুহরের নামাজের সাথে সাথে আপনার আমার জানাজা হতে পারে কি পারে না? আজকে আপনার জীবন্ত একটা মানুষ, জীবন্ত একটা মানুষ আজকে জান্নাতের বাগানে বসা আছে। রাত্রি যখন বাড়িতে যাবেন, ফজরের নামাজ পড়তে দেরি হবে, মালাকুল মউত আজরাইল আসতে দেরি হবে না, অথবা বাড়িতে যাইতে দেরি হবে, মালাকুল মউত আজরাইল আসতে দেরি হবে না। এই জন্য নিজেকে প্রস্তুত করে নিতে হবে। আল্লাহর দরবারে ইস্তিগফার করে, তওবা করে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, পানা চাইতে হবে। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ একমাত্র তুমি আল্লাহকে ভয় পাই, পৃথিবীর কোনো মানুষকে আমি ভয় পাই না। আল্লাহ একমাত্র তুমি আল্লাহর ইবাদত করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই শব্দটা বেশি বেশি করে তেলাওয়াত করবেন, বেশি বেশি করে পাঠ করবেন। তাসবিহ হিসাবে নামাজের পরে সব সময় বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আমরা কার ইবাদত করি? আরেকটু জোরে বলেন, কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আর কারো কাছে আমরা সাহায্য চাই না। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কি কেউ সাহায্য করতে পারবে আপনাকে আমাকে? একমাত্র যিনি আমাদেরকে সাহায্য করবেন তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলি আল্লাহ, আরেকটু জোরে বলি আল্লাহ। তুমি ছাড়া আর আমাদের কেউ না। যখন কঠিন মুসিবতে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, সন্তান আপনার কথা শুনে না, বেশিরভাগ
সব জায়গায় আমরা যখন মাহফিলে যাই অনেকেই বলে হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন, বলেন না আপনারা? আমার সন্তানটা বেলাইনে চলে গেছে, খারাপ পথে চলে গেছে। তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহর বান্দা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজের মুসল্লায় বসে অন্তরের কানটা লাগাইয়া আল্লাহর সাথে কানেকশন লাগাইয়া বলবেন, আল্লাহ এই পৃথিবীতে তুমি ছাড়া আবার আর কেউ না আসেনি বলে, আল্লাহ পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নাই, যা আমি দেখতেছি কেউ আমার নয়, সব আমার পর, সন্তান আমার পর, বিবি আমার পর, সবাই আমার পর, সবাই আমাকে বিদায় দিবে, কেউ আমাকে রাখবে না। আমার রুহুটা যখন চলে যাবে তখন আর আপনার আমার কোনো দাম নাই, দাম নাই। কারণ যতক্ষণ পর্যন্ত এই দেহে রুহুটা থাকবে, এই দেহে যতক্ষণ পর্যন্ত রুহুটা থাকবে ততক্ষণ পর্যন্ত আব্দুস সামাদ সাহেব, উকিল সাহেব, হুজুর সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব সাহেব আপনাকে আমাকে সম্মান করবে। যখন আপনার রুহুটা চলে যাবে তখন আপনাকে আর আব্দুস সামাদ সাহেব বলবে না, আব্দুল মতিন সাহেব বলবে না, এমপি সাহেব বলবে না, মন্ত্রী সাহেব বলবে না, বলবে অমুকের লাশ, ঠিক কিনা বলে? লাশ মরা, আর কোনো দাম নাই, আসেনি দাম, কোনো দাম নাই, সব শেষ, ফিনিশ হয়ে গেল। আপনার আমার কিসের বড়াই, কিসের বড়াই? সব কিছুর মালিক হচ্ছেন একজন, তিনি হলেন কে? ওই আল্লাহ দরবারে যখন আপনি তাহাজ্জুদের নামাজে বসে নামাজ পড়ে যখন বলবেন, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমার ইবাদত করি। আমরা কার ইবাদত করি? আর একটু জোরে বলেন, কার? আল্লাহর ইবাদত করি। ওই যখন আপনি বলবেন আল্লাহ আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য চাই, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কাছে যখন বলবেন আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে আমরা সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। আল্লাহ বলবেন, বান্দা সব কিছু যখন তুমি আমাকে দিয়েছো, আমার ইবাদত তুমি করো, আমার কাছে সাহায্য চাও, আর কাউকে সাহায্য চাও না, আর কারো কাছে সাহায্য চাও না। আমি আল্লাহ কথা দিলাম, তোমার সমস্ত বিপদ আমি আল্লাহ আমার কাছে নিয়ে গেলাম, তোমার আর কোনো বিপদ নাই, তোমার সমস্ত মুসিবত আমি আল্লাহ আমার রহমতের ছায়া দিয়ে আমি উদ্ধার করে দিব। আল্লাহু আকবার।